মানবিকের শিক্ষার্থীদের একটা কমন প্রশ্ন হচ্ছে, ভাইয়া রিভিশন ছাড়া কি এইচএসসি রেজাল্ট ভালো করা সম্ভব? আমি যদি সহজ ভাষায় বলি, না ভাইয়া, কখনোই সম্ভব না। কারণ হচ্ছে মানবিকের বিষয়গুলো যদি তুমি রিভিশন না দিয়ে এই পরীক্ষার হলে যাও, তুমি হচ্ছে সকল টপিক মনে রাখতে পারবে না, এমসিকিউ তে তুমি অ্যান্সার করতে পারবে না, এবং ক নাম্বার খ নাম্বার প্রশ্ন ওভারঅল প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে না, ফলে তোমার রেজাল্টটা অটোমেটিক খারাপ হয়ে যাবে। এখন মেইন কথা হচ্ছে, ভাইয়া আমার হাতে তো সময় কম, আমি কিভাবে অল্প সময়ের মধ্যে রিভিশন দিতে পারি? অনেকে আছে যারা এইচএসসি 26 তোমার পরীক্ষার আগে কোনো সময় পাবা না, সর্বোচ্চ একদিন সময় পেতে পারো। ফার্স্ট অফ অল আমি বলবো যে এইচএসসি 27 তোমরা এখন থেকেই কি নোট তৈরি করো। কারণ হচ্ছে নোট এমন একটা জিনিস যেটা তোমাকে 1 ঘন্টার মধ্যে নোট যদি প্রপারলি থাকে তোমার সিলেবাস পুরো শেষ করা সম্ভব। তোমরা যেহেতু 27-এর সময় আছে, তোমার নোটটা তৈরি করে ফেলো। আর এইচএসসি 26 তোমাদের নোট যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তোমরা কি করবা, তোমরা দাগানো বই পড়ো। তোমাদের বইগুলো যদি দাগানো থাকে তাহলে সেগুলো পড়ে যাও, তা সেগুলো তোমার মোটামুটি আমি বলবো যে 70% তোমার সিলেবাস কমপ্লিট হবে। দাগানো বইয়ের বিকল্প কিছুই নাই। আর যাদের দাগানো বইও নাই তোমরা কি করবে আমি একটু পরে বলে দিচ্ছি। এখন দাগানো বই যদি তোমার না থাকে, তুমি হচ্ছে সিম্পলি আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে ওই কোর্সে চলে যাও। সেখানে দাগানো বইগুলো সব দেওয়া আছে, বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের দাগানো বই সেখানে তুমি পেয়ে যাবা। আর তারপরে হচ্ছে নোট থাকার আরেকটা সুবিধা কি, যদি নোট থাকে তোমার এমসিকিউ ভালো হবে, নোট না থাকলে এমসিকিউ খারাপ হবে। তুমি নোটগুলো এমনি তৈরি করো যে একটা ছক থাকতে পারে, একটা চিত্র থাকতে পারে, যেইগুলোতে মেইন টপিকগুলো আছে, মেইন টপিকগুলো থাকলে তুমি সেগুলো পড়ে গেলে বলা যায় যে তোমার কমন পড়বে। এখন যার নোট একদমই নাই, তুমি কি করবা, পরীক্ষার আগে সময় পাবা একদিন, তুমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, বোর্ড কোশ্চেনে কোনগুলো আসবে সেগুলো দেখো, সেগুলো তোমার বই থেকে পড়ে যাও, আর কিছুই লাগবে না। এখন তোমাদের হাতে যেহেতু এখনো 1.5 ঘন্টা 1.5 মাসের মতো সময় আছে, তোমরা সিম্পলি হচ্ছে একবার টেস্ট পেপার পড়ো। টেস্ট পেপারে তুমি এমসিকিউ বিগত 5 বছরেরটা পড়বা, সিকিউ বিগত 2 বছরেরটা পড়বা, কিন্তু ক নাম্বার প্রশ্ন আর খ নাম্বার প্রশ্ন 5 বছরেরটাই পড়বা। এইবার দেখবা যে তুমি বুঝবা যে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। সেই টপিকগুলো রাফলি একবার রিডিং পড়ো। রিডিং পড়ার সময় একটু তুমি হচ্ছে বইটা দাগায় ফেলো। বইটা দাগায় ফেললে পরীক্ষার আগের দিন তুমি যখন সময় পাবা না, তোমার হাতে সময় একদমই অল্প থাকবে, তুমি ওই দাগানো বইটা পড়ে যাও। আর যারা হচ্ছে দাগানো বই নাই, কি করবা আমি একটু আগে বলেই দিলাম। তুমি এইভাবে লেখাপড়া করলে আশা করা যায় যে পরীক্ষাটা তোমার মোটামুটি ভালো হবে। তুমি মোটামুটি হচ্ছে রিভিশন দিতে পারবা। যখনই রিভিশন ছাড়া তুমি পরীক্ষার হলে যাবা, তুমি কিছুই ঠিকমতো অ্যান্সার করতে পারবা না, তুমি একদম জিরো পাবা। তুমি পাস ফেল নিয়ে তোমার টান দিবে। আর যদি তুমি মোটামুটি রিভিশন দিয়ে যাও, আশা করা যায় যে তুমি মানবিকের শিক্ষার্থী হিসেবে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, তাহলে এখন থেকে বই দাগানো শুরু করো, রিভিশন দেওয়া শুরু করো, এক্সামগুলো দাও। আমাদের কোর্সে যে এক্সামগুলো আছে 120টা বেশি এক্সাম আছে, এক্সামগুলো দাও। আশা করা যায় এক্সাম দিলেও তোমার রিভিশনটা হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা হলে আমাদের জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।